আর আমার সন্তুষ্টি কামনা করে থাকো, যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, তাহলে হে ঈমানদারগণ। এবার অনুবাদ সূরার শুরুতে এসে গেল। লম্বা একটা অংশ তেলাওয়াত করার পর অনুবাদের সূচনা করলাম। যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, তাহলে হে ঈমানদারগণ। এ হলো সূরার শুরু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। হে ঈমানদারগণ কি? অনুবাদটা শুরু করলাম কিভাবে? যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, হে ঈমানদারগণ, তাহলে তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তাহলে আল্লাহ কি বললেন? তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ বললেন আমার শত্রু এবং তোমাদের শত্রু। এখানে আমার শত্রু আর তোমাদের শত্রু দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো কুফফার মক্কা, মক্কার কাফেররা। আয়াত দ্বারা বোঝা যায় মক্কার কাফেররা আল্লাহর শত্রু, ঈমানদারদেরও শত্রু। আল্লাহ বলতেছেন তোমরা যদি আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, তাহলে হে ঈমানদারগণ, আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এই সূরার প্রেক্ষাপটটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পূর্বে কিছু কিছু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করার আগে নবী আস্তে ধীরে প্ল্যান করতেছিলেন যে অচিরেই মক্কায় রওনা করব। এই যে প্ল্যান করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গোপনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রার বিষয়টা সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী নাম ছিল হাতিব ইবনে আবি বালতাআ। এই হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা তিনিও বিষয়টা কোনোভাবে আঁচ করেছেন। আঁচ করতে পেরে তিনি কি করলেন? তিনি চুপে চুপে মক্কার কাফেরদের কাছে একটা চিঠি লিখলেন। কি লিখলেন চিঠির মধ্যে? যে আল্লাহ রাসূল কিন্তু অচিরেই তোমাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য রওনা করবে। এই জাতীয় একটা চিঠি লেখা গোপনে মক্কার উদ্দেশ্যে পাঠায়া দিয়েছে। খুব মন দিয়ে শুনলেন, সাহাবীর ব্যাপারে যেন কোনো ধরনের খারাপ চিন্তা চেতনা মনে না আসে। তো যিনি লেখলেন চিঠিটা তার নাম হাতিব ইবনে আবি বালতাআ। তিনি চিঠিটা পাঠিয়ে দিলেন কোথায়? মক্কার উদ্দেশ্যে। চিঠি যখন তিনি পাঠাইলেন, একজন নারীর মাধ্যমে পাঠাইলেন। এই নারী ছিল গায়িকা, ঘুরে ঘুরে গান গাইত। ঐতিহাসিক গ্রন্থের কেউ কেউ তার নাম লেখছে, নারীর নাম ছিল সারা। তার কাছে চিঠিটা দিয়ে দিছে, তুমি মক্কার অমুক অমুক লিডারের কাছে এই চিঠিটা পৌঁছায় দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানায়া দিলেন যে আপনার সাহাবীদের মধ্য থেকে একজন গোপন সংবাদটা একজন নারীর মাধ্যমে মক্কার উদ্দেশ্যে অলরেডি প্রেরণ করে দিয়েছে একটা চিঠির মধ্যে লেখা। আপনি তাড়াতাড়ি ওই নারীকে আটকের ব্যবস্থা করেন। আল্লাহ পরিপূর্ণভাবে ওহীর মাধ্যমে নবীকে বিষয়টা জানায়া দিলেন। ওই নারী গোপন চিঠিটা নিয়ে রওনা করছে। আপনাদের মনে প্রশ্ন আসছে, হুজুর একজন সাহাবী এরকম গোপন চিঠি কেন লেখছে? আসছে না প্রশ্নটা? পুরোটা শুনেন, প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। এই বিষয়টা সহিহ বুখারীতে বিস্তারিতভাবে একটা হাদিসে আসছে। সহিহ বুখারীর 3007 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, بعثني رسول الله صلى الله عليه وسلم أنا والزبير والمقداد
ইবনাল আসওয়াদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে বিষয়টা জেনে আমাদের তিনজনকে প্রেরণ করলেন